ডলারের বিপরীতে ইউরোকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডি। সোমবার জার্মানির বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতা গ্লোবাল ইউরো মুভমেন্ট সৃষ্টি করেছে বলে দাবি করেন লাগার্ডি। ইউরোকে শক্তিশালী করতে ইউরোপের সব দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসিবি প্রধান। আমেরিকার নেতৃত্বে বিশ্বের অর্থনীতি এতদিন অবাধ ও বহুপাক্ষিক পথে এগিয়ে গেল ট্রাম্প প্রশাসনের সংকীর্ণ ও একপেশে অর্থনৈতিক পরিকল্পনায় তা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ডি। বলেন, ডলারের একক আধিপত্যে ইউরোপের অর্থনীতি এতদিন ক্ষতির মুখে না পড়লেও বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা সবসময় ছিল। পারস্পরিক সমঝোতা এবং ঐক্য ইউরোপের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি বলে দাবি করেন লেগার্ডি। বলেন, বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতায় নিজেদের বাজার বুঝে নেওয়ার বিকল্প আর কিছুই হতে পারে না। ডলারের আধিপত্যের বাইরে এসে ইউরোকে শক্তিশালী করার আহ্বান জানান লেগার্ডি। ইউরোকে বিশ্বের বাজারে শক্তিশালী বিনিময় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে বলেও মনে করেন তিনি। Opening for a global euro moment. And this is a prime opportunity for Europe to take greater control of its own destiny. বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতা গ্লোবাল ইউরো মুভমেন্ট সৃষ্টি করেছে দাবি করে ইসিবি প্রেসিডেন্ট বলেন, 20 দেশের শক্তিশালী জোটের সামনে আবারও সক্ষমতা প্রমাণের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের মাধ্যমে বিশ্ববাজারে ইউরোর প্রতি আস্থা অর্জনে সব সদস্য দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, প্রমাণ করার সময় এসেছে যে ইউরোপও কার্যকর চুক্তি করতে পারে। কয়েক দশক ধরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর অসমাপ্ত কাজের কারণে বিশ্ববাজারে ইউরো স্থবির হয়েছিল বলে দাবি করেন লেগার্ডি। ইউরোপকে আরো সম্প্রসারণশীল বাজার খুঁজে বের করতে হবে জানিয়ে তিনি বলেন, অবাধ ও মুক্ত বাণিজ্যের নীতিতেই ইউরোকে শক্তিশালী বিনিময় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। Doing the best we can in order to deliver price stability is our contribution to a more stable, more predictable, more acceptable world, and we will continue to do that, believe me. বিশ্ববাজারে ডলারের প্রভাব অনেকটাই কমে গেছে জানিয়ে লেগার্ডি বলেন, গত কয়েক দশকে আন্তর্জাতিক রিজার্ভে ডলারের স্থিতি 58% নেমে এসেছে এবং ইউরোর স্থিতি 20%-রও বেশি দেখা গেছে। ইউরোর স্থিতিকে আরো শক্তিশালী করতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোকে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।